আজকের রেসিপি গাজরের হালুয়া। শীতে গাজরের হালুয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু যাদের সুগার রয়েছে বা যারা ডায়েট করছেন তারা কিন্তু এই মিষ্টির থেকে দূরেই থাকেন। আজকে তাদের কথা মাথায় রেখেই আমি সম্পূর্ণ সুগার ফ্রি এই গাজরের হালুয়াটা তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গাজরের হালুয়া করার জন্য প্রথমে আমি গাজরগুলো ভালো করে ধুয়ে নেব, তারপরে গ্রেট করে নেব। গাজরটা যেহেতু চিনি ছাড়া হচ্ছে, সেজন্য গাজরটা যাতে মিষ্টি হয় সেরকম গাজর নেবেন। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। অপর দিকে আমি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। ধীরে ধীরে দুধটা জাল দিয়ে বেশ ঘন করে নেব। দুধটা আমার বেশ ঘন হয়ে গেছে। নামিয়ে রেখে রান্নাটি করার জন্য এটি কড়া বসিয়ে দিয়ে দেব 2 চামচের মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু এবং কিশমিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটস যোগ করবেন। অল্প ভেজে নেব। দেখুন ড্রাই ফ্রুটসটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঘি থেকে তুলে নেব। এই ঘিতেই আমি গাজরগুলো দিয়ে দেব। গাজরটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে করে দিয়েছি। এবার ধীরে ধীরে গাজরটা আমি ভেজে নেব। গাজরে দেখবেন একটু কাঁচা গন্ধ থাকে, সুতরাং একটু ভালো করেই কিন্তু গাজরটা ঘিয়ে ভেজে নিতে হবে। গাজরটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এতে গাজরটা যেমন মজে যাবে, ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। ঢাকা খুলে দেখে নেব। দেখুন গাজরটা কিন্তু আমার অনেকটাই মজে এসেছে। আমি আরও 5 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েই গাজরটা আমি ভাজবো। অপর দিকে আমি নিয়ে নেব 6 থেকে 7টা খেজুর। খেজুরের যে উপরের ছালটা থাকে সেটাকে প্রথমে ছাড়িয়ে নেব। তারপরে ভেতরের যে বীজটা থাকে সেটাকেও কিন্তু আলাদা করে নিতে হবে। এবার খেজুরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার সবগুলো খেজুর টুকরো করা হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নেব। অপরদিকে গাজরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ যোগ করব। খুব একটা দুধ দেবার দরকার নেই। আমি হাফ লিটারের মতো দুধ জাল দিয়ে রেখেছিলাম, তার থেকে আমি অর্ধেক দুধ কিন্তু যোগ করব। যদি প্রয়োজন পড়ে তখন আমি আবারও দুধ যোগ করব। বানিয়ে রাখা খেজুরটাও আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই খেজুরটা এবং গাজরটা এই দুধেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু সুগার ছাড়া রান্নাটা করছি, সুতরাং খেজুরটা অবশ্যই যোগ করবেন। খেজুরের মিষ্টি ভাব এবং গাজরের যে মিষ্টি ভাবটা থাকে, এতেই কিন্তু হালুয়াটা মিষ্টি হবে। যারা অল্প মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই গাজর এবং খেজুরের যে মিষ্টি, তাতেই কিন্তু হালুয়াটা সুন্দর মিষ্টি হয়ে যাবে। এবং যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে গুড় যোগ করতে পারেন। এবার আমি এতে ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা দিয়ে দেব। ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালুয়াটা আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি 10 টাকা প্যাকেটে যে গুঁড়ো দুধ পাওয়া যায়, সেই গুঁড়ো দুধটা আমি যোগ করব। আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে না চাইলে খোয়াও ব্যবহার করতে পারেন। আমার ঘরে খোয়া ছিল না, সেক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করেছে। এবার আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। হালুয়াটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, বেশ শুকনো হয়ে এসেছে। এবার আমি 1 চামচের মতো সাদা এলাচ গুঁড়ো যোগ করব। এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতেও কিন্তু দারুণ হয়। হালুয়াটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি। দেখুন তাহলে কত সহজেই মিষ্টি ছাড়া এরকম হালুয়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।